আসসালামু আলাইকুম। তো কম্পোজ করছো, ঠিক আছে না? কম্পোজ করার পরে আসলে শিখবো আমরা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কিটা মনে করো একটা রুলার আছে, এই যে রুলার আছে। এটা কিটা হয়? স্কেল, স্কেল ছিল না? এই যে স্কেল। হাতার আমার হাতে আছে স্কেল আছে। সেটা জানি করলে ছাত্র করলে স্কেল দিয়ে ফিটা যায় না। কিন্তু তোমরা বড় মানুষ ফিটা যায় হইলো। কথা এখানে কত হইলো? ওই যে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি হইলো। ঠিক না? এটা হইলো আর অ্যালাইনমেন্ট হইলো বড় বড় ওইলো একটা অ্যালাইনমেন্ট। ওইটা অ্যালাইনমেন্ট। ওইলো একটা অ্যালাইনমেন্ট। ওগুলো শিখার আগে তোমার মনে করো তোমার কোন দেখলাম এটা হচ্ছে এস ডেমোস্টিকেটিং দা টমেটো তাহলে হয় না গায়ের দেশ করছি আনসার হলো ডিজিজ এটা আনসার আছে এটা জুম সুদ্ধা ওই তো মানে বানান করবো তুমি ঠিক করবে গেলে কারণটা খাইতে ঠিক করবে ঠিক না তো মাউসের একবার ক্লিক করার পরে তো সাজেশন দেখাইবো সেকেন্ড এটা দেখাইবো সেকেন্ড অন করে দিচ্ছি এবার তো এটা ডেমোস্টিকেটিভ মানে বন্ধ করেছে তো আমার সাজেশন দেখাইবো ডেমোস্টিকেটিভ এটা আবার ঠিক করা লাগবে ডেমোস্টিকে ঠিক একটা ঠিক দিয়ে দেখাইবো ওই তো মাউসের একবার ক্লিক করার পরে ডেমোস্টিকেটিভ ঠিক আছে না অটোমেটিক বানান দেখাইবো রাইট বাটন গাছে তোমার রাইট বাটনে ক্লিক করবে তোমার সাজেশন দেখাইবো ওকে এখন দেখো ও যে এ সেকেন্ড অ্যাটম এট ডেমোস্টিকেটিং দ্য টমেটো ঠিক আছে মানে দুইবার টমেটো উপরে একটা অ্যাটম রয়েছে ডেমোস্টিকেটিং মানে কি ডেমোস্টিকেটিং মানে এটা একটা সিনোনিম বা ফর্ম আমাদের অ্যাপ্লাই ক্লিক করার পরে তো সিনোনিম সিনোনিম হলো ডেমোস্টিকেটেড যখন এটা কথাটা গভীরে যাওয়া দরকার নাই এটা বিষয় বিষয় আছে one which is a second অ্যাটম এট ডেমোস্টিকেটিং দ্য টমেটো এটা কিন্তু মাথানো আছে এটা আছে মাথানো এটা একটা মাথানো কিরানো তোমার কইতা যে সারে বছর যে পে বদলে তো পিসি শিখে বলে এরকম মাথানো আনলো ঠিক আছে না এইরকম মাথানো নাই না কিভাবে এটা হয় সেন্টার এলাইনমেন্ট ওটা মিডিল এলাইনমেন্ট এটা হয় মিডিল এলাইনমেন্ট ওইলো মিডিল এলাইনমেন্ট ওইলো মিডিল এলাইনমেন্ট সেন্টার এটা শর্টকাট হলো কন্ট্রোল কন্ট্রোল ওকে মনে রাখো ঠিক করছো ঠিক করলে কন্ট্রোল লেখা আছে সেন্টার এলাইনমেন্ট বা মিডিল এলাইনমেন্ট ওকে রাইট তখন দেবো ওখানে দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে এগুলো আনতাম গেলাম এগুলো হইলো বুলেট এর নাম্বারিং এগুলো বুলেট এর নাম্বারিং ওকে আমরা শিখবো তারপরে দেখো আমার মনে করো ওই যে মনে করি তোমার নামটা ইট লুক এট লিস্ট অন্তর্দের অতটুকু এই যে এলাইনমেন্টটা দেওয়া আছে এই যে এলাইনমেন্টটা দেওয়া আছে এটি হলো লেফট এলাইনমেন্ট দেখি তা হলো লেফট এলাইনমেন্ট মানে কি তা এটি হলো লেফট সাইড মানে বাম সাইডে মার্জিন গুলার সমান থাকবো ডাইন সাইডে এলোমেলো থাকবো বাম সাইডে মার্জিন সমান থাকবো ডাইন সাইডে এলোমেলো থাকবো এলোমেলো না ওকে এলো লেফট এলিমেন্ট ইলাখান সিলেক্ট করবাই ওই দন্তনে সিলেক্ট করবাই এটা অটোমেটিক থাকবে ওই তো লেফট এটা তো আছে ওই তো লেফট লেফট এলিমেন্টের শর্টকাট হইলো ওই যে এলাইন টেক্সট লেফট এটা তো আছে লেফট লেফট এলিমেন্টের শর্টকাট হইলো কন্ট্রোল এল এখন যদি আমরা কন্ট্রোল এল দেই দেখো এলিমেন্টটা চেঞ্জ হয়েছে না এটা দেখো জাস্টিফাই এটা কি দেখো জাস্টিফাই হলো কন্ট্রোল জে আবার কন্ট্রোল জে দিলে দেখো এল আর কি আবার কন্ট্রোল জে তো জাস্টিফাই না ওকে জাস্টিফাই মানে কি দা
জাস্টিফাই মানে কি তার দুই সাইড সমান থাকবো, জাস্টিফাই মানে কি দিল দুই সাইড সমান থাকবো, এতটুকু বুঝছো? ওকে, দুই সাইড সমান থাকবো গেল এইটা। এখন আমরা লেফট এলাইনমেন্ট শিখছি, জাস্টিফাই শিখছি, রাইট এলাইনমেন্ট আছে না? অবশ্যই রাইট এলাইনমেন্ট আছে। সেম জিনিস, লেখাটা সিলেক্ট করো, ওই তো রাইট, কন্ট্রোল আর কন্ট্রোল আর, মানে রাইট সাইডের এলাইনমেন্টগুলো সমান থাকবে, বুঝছো? ওকে, আবার দেখাই, লেফট সাইডের এলাইনমেন্ট ঠিক করে দিলে কন্ট্রোল এল, কন্ট্রোল এল, রাইট সাইডের এলাইনমেন্ট ঠিক করে দিলে কন্ট্রোল আর, এটা কন্ট্রোল আর, ওকে কন্ট্রোল, ওকে এটা আমরা জাস্টিফাই করে হলো কন্ট্রোল জে, মানে দুই সাইড সমান থাকবে, হ্যাঁ, আই দিল কন্ট্রোল আর, এতটুকু বুঝছো? ওকে, ওই তখন ওটা যদি খাইটা যদি উপরে নাও, ওই তো অটোমেটিক্যালি জাস্টিফাই হয়ে যাবে, অতটুকু বুঝছো? ওই যে দেখছো ওখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা কমাইমু কি লেখা, এনে কিন্তু গ্যাপ নেই, এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা কমাইমু কি লেখা, লেখাটা পুরোটা সিলেক্ট করবো, ওই তো এটা কিন্তু আবার লাইন স্পেসিং, এটা দেওয়া আছে লাইন স্পেসিং, লাইন স্পেসিং এ ক্লিক করবো, লাইন স্পেসিং অপশন দেখবো, তারপরে বিফোরে কত দেওয়া আছে, জিরো, বিফোরে কত দেওয়া আছে, জিরো, হয়তো জিরো দেওয়া আছে, আফটারে কত করবো আমরা, জিরো করবো, আফটারে কত করবো, জিরো, জাস্ট ওকে, সমস্যা না? ও আসিল আগো দাঁত কন্ট্রোল জেড দিয়ে আনছি, কিটা দিয়েছি কন্ট্রোল জেড, এটা শীতলে কাজে পড়বেন, শীত দিলে 1 ঘন্টা পড়বেন, 1 ঘন্টা পড়বেন, ওকে, ওই তো ওটা হলো লাইন স্পেসিং অপশন, এটা তো আছে লাইন স্পেসিং অপশন, ক্লিক করলাম, লাইন স্পেসিং অপশনে গেলাম, ওই তো বিফোরে কত তো আছে, জিরো, আপনারা কত করবো আমরা, জিরো, ওইদিকে চেঞ্জ দিব, ওখানে একটু গ্যাপ আছে না নি, ওই তো জিরো দিব, ওখানে দিব আমরা কন্ট্রোল ওয়ান, মানে মানে 1 সুতা গ্যাপ থাকো, অন কন্ট্রোল টু যদি ডাবল গ্যাপ থাকো, দুই সুতা, ঠিক আছে না? বেশি কবি ওখান তো লাগানো, ওখানে যতটুকু গ্যাপ ওখানে ততটুকু গ্যাপ, এটা ডাবল গ্যাপ, ঠিক আছে না? বুঝছো? ওকে, এখন আমরা কন্ট্রোল 5 দিলেও ডাবল ওর অর্ধেক পাবো, তোমার এগোর অর্ধেক পাবো কন্ট্রোল 5, আর কন্ট্রোল 1 হচ্ছে না, হলো কন্ট্রোল 5, কন্ট্রোল, বুঝছো? এটা আমার মনে হলো একটা ক্লায়েন্টে তোমার কাম দিছে 3 পৃষ্ঠা, পয়সা যে 3 পৃষ্ঠাতে তুমি 2 পৃষ্ঠা পড়বে কিনা, তখন কিন্তু ওইগুলা স্পেসিং দিয়ে পড়বে, বুঝছো? আমার দেখো ওই যে দেওয়া আছে দিস অ্যাপিয়ার্স টু ইয়র, ওখানে আমাদের যে গোরসরি, ওটা তুমি গোরসরি ওনা আনতে গেলে আনতে গেলে কি তাহলে লাগবো ফন্ট সাইজ ছোট করবো, তাহলে ভাই তোমার মাইন্ডে গেছে ফন্ট সাইজ ছোট করলে কিন্তু ওই দিব, কিন্তু না, আমি ফন্ট সাইজ ছোট না করে আমি কিন্তু আনবো কিনা, কন্ট্রোল ডি দিব, কিনা দিব আমরা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে কিন্তু ফন্ট চেঞ্জ করা যায়, ইটালিক করা যায়, বোল্ড করা যায়, কালার চেঞ্জ করা যায়, তারপরে শিখে দিচ্ছি, তো এখানে আছে কিন্তু ওই তো স্ট্রাইক থ্রু আছে, ডাবল স্ট্রাইক আছে না, সব কিছু আছে, হয়তো আউটলাইন আছে, অল কেস স্মল কেস, ওকে, অল কেস স্মল কেস আমি অখন বুঝাই একটু করে, অল ক্যারেক্টার স্পেসিফিক যাইব, কিটা যাইব ক্যারেক্টার স্পেসিফিক, মানে স্কেল কত দেওয়া আছে 100, আমরা কমাই ধর 90 দিলাম, আচ্ছা না, কন্ট্রোল জে দিয়ে দাও, ওখানে আছে দুটো অন্য লাগবে, এটা কারসের অন্য আছে না, ওরাই আছে এখানে কই 89 95 দিয়ে দেবো বললাম, আবার কন্ট্রোল দিয়ে বেশি গেছে, এটা 98 দিলাম, 97 দিলাম, একটু একটু আছে, বুঝছো না? গেলে এখন মনে করো সব লিখলে ছোট হাতের বড় হাতে মিলে, এখন এটা এক ক্লিকে ছোট বড় হাতের গিলান হবে, লেখাটা সিলেক্ট করবো, শিফট ধরবো F3, শিফট F3 কিন্তু বড় হাতে দিব, ওটা হলো শিফট F3, ঠিক আছে, সব বড় হাতে শিফট ধরবো F3 সব বড় হাতে, কিবোর্ড কিবোর্ড না কাম করতাম বাইরে এটা তো দিলে ওই যে ক্লায়েন্টে আমার সব বরাত হয়ে যাবে, এগুলা আমার কন্ট্রোল এ দিয়ে সব ছিল, এগুলো কন্ট্রোল এ, ঠিক আছে না?
কন্ট্রোল আই দিছিলে বলে এটা শিফট ধরে F3 যদি দাও সব বরাত হইছে হ্যাঁ আবার কইছে না সব বরাত না সব ছোট ওটা শিফট F3 সব ছোট হইছে শিফট এ দিয়ে সিলেক্ট করতে দাও আবার রাইট কন্ট্রোল জেড দিকে দাও দিব ওইলো ফাইল আছে অসিলে কথা বিলা কন্ট্রোল ধরো দিব দিমু কন্ট্রোল এ সব সিলেক্ট হইছে হ্যাঁ শিটল লেখা আছে তারপরে কইছে ক্লায়েন্টে কইছে আমার সব বরাত করতে এখন সব বরাত হইছিল তোমার মাইন্ডে আবার কাটমা আবার লেখো সময় না হ্যাঁ শিফট ধরবা এটা ধরবো আমরা শিফট ধরে F3 দিব সব বরাত হইছে হয়তো আমার কইছে না ক্লায়েন্টে কইছে না আমার সব সুটা তো আবার শিফট ধরবা F3 সব সুটা তো দিছি আমার ক্লায়েন্টে কইছে না আমার আকর জায়গা মত না দাও আবার শিফট তো F3 আকর জায়গা মত আইছে এটা কাজ করতে করতে তুমি এক্সপার্ট হয়ে যাবে বুঝছো শীটগুলো পড়বা এগুলা আমি যে ভিডিওগুলো দিছি আমার ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখো অন্যান্য যে ইউটিউব চ্যানেলের বেসিক যে কম্পিউটারের ভিডিওগুলো আছে ওগুলো দেখো আমি যে ক্লাস হয়েছে যেমন আজকে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যালাইনমেন্টের ক্লাস হয়েছে ঠিক আছে না অ্যালাইনমেন্টের ক্লাস দেখো একটু করে শিখে বুলেটের নাম্বারে ইউটিউবে সার্চ দিবা মাইক্রোসফট ওয়ার্ড বুলেটের নাম্বারে এটা সার্চ দিবা ইয়াগুলো দেখবা রেগুলার দেখলে আমার ভিডিও যদি দেখো আমি কিছু স্কিপ করতাম পারি অথবা সুন্দর করে না বলতে পারি এটা স্বাভাবিক তো থাকতেই পারি আমার তো তারও অনেক পালা বুঝা স্কিল ডেভেলপ তখন বলবে স্যার আমি ওটা তো শিখছি ওটা শিখছি আমি আপনার তখন বলবো আমার দেখো আমি 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 কিন্তু কিছু একটা শিখতাম এই তুমি স্যার এটা এমনি না করলে এমনি করলে ভালো হইব এটা যদি খবর আমি তখন কিন্তু আমি খুব সুন্দর স্টাডি করতে হবে তুমিও তোমার শিখবাই আমি একটা কিছু শিখবো তোমার আমি যারা ক্লাস হয়েছি এটা কিছু শিখছি শিখছি না ওকে তখন মনে হয় ABCD কি লাগাম এটি হলো বুলেটের নাম মানে কিটা তো আছে মানে কিটা জাস্ট যতটুকু দরকার ততটুকু ছিল মনে হলো ততটুকু দরকার ওই হলো বুলেট কিটা তো আছে বুলেট ক্লিক করবো তো বুলেট বিভিন্ন যে বুলেট আছে যেগুলো এটা দিলাম আইছে না ওকে আবার দেখাই দাও ওইটা হলো বুলেট বুলেট দাও আমি আস্তে আস্তে গেলাম স্টেপ বাই স্টেপ শান্তিও বুঝছো বুঝছে না এই যে আনলাম এলাম প্রশ্ন এই দেখা সেম জিনিস সিলেক্ট করবো হয়তো পাশে আসবো আমরা ABCD প্রশ্ন উত্তর পাইছো আমার কাছে স্যার আমার মান টু আত্মা মিলাম সেম জিনিস আছে আমার দরকার স্যার মান সংখ্যা সেম জিনিস আছে মান সংখ্যা স্যার আমার দরকার আরবি সেম জিনিস আছে আরবি বুঝছো এখন আমি এটা সিম্পল একটা তোমার দেখাই মনে করো এখন যদি মনে করো অন এন্টার দাও অটোমেটিক কিন্তু আইব লেফট বাই অটোমেটিক আইব লেফট বাই অটোমেটিক আইব এটা লাগলে কিন্তু অটোমেটিক আইব এন্টার আমি তো দিলাম আমরা ইয়ে দিলাম ABCD দিলাম সার্চেস এখন আমরা মনে করো আমি তোমার বিষয়টা বলি মনে করো তুমি ওখানে ওখানে আমরা ওখান থেকে শুরু করতাম দিস কুড হি জানি আমরা অন্তরে শুরু করলাম ওখানে আমরা অনলাইনে আছে ওখানে এন্টার দিব এন্টার দিলে কিন্তু অটোমেটিক দিয়ে আইব আর তো লাগতো না অটো এন্টার আটা জিনিস তোমার দেখাই আমার কাছে যে তুমি আমার সার্চেস অনেক তোমার শেষ নতুন একটা লাইন নিয়ে যায় কিন্তু আমি এন্টার দিব না নতুন তারা এন্টার দিলে কিন্তু অটোমেটিক বলে এটার নাম মানে কিন্তু একবার সেট আপ হয়ে অটোমেটিক আইব আর না ওকে দিলাম কি তার ডি নম্বর দিলাম তার দিস কোড দিলাম দিস কোড দিস কোড দিয়া তো মনে করো ডট 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 খারাপ হচ্ছে না ডি নম্বর করে আবার এন্টার দিব অটোমেটিক মনে করো অন আমরা আছি উইকেন্ড অন্তরে শুরু করতাম তোর মনে করো উইকেন্ডে কোনো ইয়ে নাই ইনে কোনো ইয়ে আছে নি ধর উইকেন্ডে নাই কিছু একটা স্পেস দিলাম একটু বেঁকে দিলাম তারপরে ওকে স্পেস তারপরে এটা এন্টার দিলাম ঠিক আছে নি এটা এন্টার দিলাম
তখন আমার এখানে উইকেট হইল নাই, জাস্ট আবার আনলাম, ধরো আনলাম উইকেট, ঠিক আছে উইকেট। আমার মনে করো আমার ই নাম্বারটা নিচে থাকতো, জাস্ট ডাব্লিউ সামনে প্রথমে কারসার টার্ম হতে পারলে লেখা টার্ম, ঠিক আছে না, লেখা টার্ম জাস্ট ব্যাক স্পেসে দিয়ে দাও। আমার এটা ওরে দিতাম কিনা কোনো আনবো ক্লিক করি জাস্ট ব্যাক স্পেসে তুমি ওটা দিয়ে দিবো, বুঝছে না? অতটুকু বুঝছো? আমি আরো একটা ইজি করে দেখাই। আমার বুলেটের নাম্বার মাইনাস করলাম, সব মাইনাস, এইটা মাইনাস। তখন যদি মনে করো বুলেটের নাম্বারিং আমরা পয়লা আমরা অকান্ত নাইছি, বুলেটের নাম্বারিং তো নাইছি, মনে করো অকান্ত নাইছি 1 2 3, ঠিক আছে না? আমাদের নাইছি ইলা নাইলে আমরা টাইলার দিলাম 1 দিলাম, দিয়া ব্রেকের দিলাম, দিয়া একটা স্পেস দিলাম, ওটা কিন্তু বুলেটের নাম্বারিং আইব। আবার দেখাই, ধরো ইয়ে দিলাই, দিয়া ব্রেকের দিলাই, একটা স্পেস দিলাই, অটোমেটিক আইব। আমার পরে প্রথমটা চাইছে, এখন নিচেটা চাইছে না, কিলা আমার ভাই আমরা দিন আগে দরকার দরকার না, ব্যাক স্পেস দিয়ে দিব আমরা, ব্যাক স্পেস, আবার ব্যাক স্পেস যা অনলাইন লগইন মিলেঙ্গ, মিলাইছি না, আবার দিব এন্টার, ওটা রিপিট হইবে, হ্যাঁ? আবার ব্যাক স্পেস দিমু, ওটা দরকার, আবার ব্যাক স্পেস দিমু, ওটা লাগে মিলাইমু, আবার এন্টার দিব, ওটা দরকার, ব্যাক স্পেস দিমু, ওটা লাগে মিলাইমু, এন্টার দিব, ওটা দরকার, ব্যাক স্পেস দিমু, ওটা লাগে মিলাইমু। অতটুকু মিলাইছি না আমরা, মিলানি পরে এখন আমরা যদি টাইপ করতে থাকি এন্টার দিয়ে এখন আইডি থাকবো, বুঝছো? আমার এআই গিয়ে তো হেল্প করেছে, এআই বিষয় অতটুকু বুঝছো? আজকে যদি অতটুকু বুঝতে থাকো, ততটুকু ভিতরে ক্লাসটা থাকো, এই বেশি যাওয়া ঠিক না, কালকে ওগুলো একটু প্র্যাকটিস করো, ওকে? আইয়া ধরো বলা 10 মিনিট ওগুলো তুমি দেখবাই, দেখার পরে তোমার মোটামুটি এই যে হোমওয়ার্ক ক্লাস মোটামুটি তোমার শেষ, তারপরে শিখাইমু আইডেন্টিটি, এটা হচ্ছে তোমার শেষ। আজকে তোমার মাথা মুখে এগুলো গেছে, জানো না অতটুকু তো গেছে না, কালকে ইয়া তুমি আরেকটা নতুন প্যারা তুমি শুরু করবে, ওটা পরে আমি ফাইনাল রিপ্লেস করি, ওকে? তারপরে ফাইনাল রিপ্লেস শেখানোর পরে আমরা এটা খামসে ফেরা দেবেন, আমরা পেজ লেআউট, ওই জন্য আমরা পেজ লেআউটের কাম শিখাইব, শিখানোর পরে আমরা দেখবি ইনসেট, ইনসেটও কাম যদি শেষ হয়ে যাব, বাংলা কম্পোজ শুরু হয়ে যাব, আমরা মাইক্রোসফট আছে, ইনসেটর মাইক্রোসফট আছে, এই বাংলায় তুমি ক্লাস করবে, ওকে? ক্লাসটা বন্ধ করি।